যারা অহংকারী, সে মনে করে, সে যখন পৃথিবীতে বসবাস করে সে মনে করে এই পৃথিবী আমার। সে পৃথিবী বসবাস করতে করতে ভুলে যায় যে সেই পৃথিবীতে মৃত্যুবরণ করার জন্য এসেছে। সে পৃথিবীতে বসবাস করতে করতে সে এটা মনে করে যে এই জায়গায় আমার বাড়ি লাগবে, এই জায়গায় আমার গাড়ি লাগবে, আমার এত এত টাকা লাগবে, আমাকে বিলিয়নার হতে হবে, মিলিয়নার হতে হবে। ফিল আরদি চিন্তা করতে করতে ও দুনিয়ার ভিতরে ঢুকে যায়, ও ভুলেই যায় যে ও একদিন মারা যাবে। আর যখন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের কথা বলছে ইয়ামশুন আলাল আরদি, ওই সে জমিনের উপরে এমন ভাবে চলে যে তার পাখি মাটিতেই থাকে না। হাওনা আলাল আরদি হাওনা, কোন রকম খালি এইটা হলেই তো আমার কাজ চলতেছে, বিলিয়নের আমার দরকার নাই, আমি কি হবে একটু পরে মারা যাব। কেউ যদি 3টি আয়াত তেলাওয়াত করে অথবা 3টি আয়াত শিখিয়ে দেয়, 4টি আয়াত তেলাওয়াত করে অথবা 4টি আয়াত শিখিয়ে দেয়, এভাবে সে যতগুলো আয়াত তেলাওয়াত করবে অথবা যতগুলো আয়াত আর একজনকে শিখিয়ে দিবে, তার প্রত্যেকটা আয়াতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটি উটনির সমপরিমাণ বা তার চেয়ে বেশি তার আমলনামায় লিপিবদ্ধ করবেন। যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের শানে নিবেদিত, যিনি আমাদেরকে এরকম একটি সুন্দর জায়গায় এবং সুন্দর পরিস্থিতির সম্মুখীন করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, যার দিন বাস্তবায়নের জন্য, যার রেখে যাওয়া সুন্নাত এবং কিতাবকে আঁকড়ে ধরার জন্য আপনারা এখানে উপস্থিত হয়েছেন, সেই প্রিয় নবীর উপর দরুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রথম কথা হচ্ছে, আসলে আমার জানা ছিল না যে এখানে আমার সামনের অডিয়েন্স কারা, ঠিক আছে, এবং আমি নিজেও জানতাম না যে আজকে আমার চিটাগাঙে আসা হবে, কারোর সামনে আমি কিছু বলবো, কিছু নসিহত করব। তো আমার সামনের যুবক ভাইদেরকে দেখে মনে হচ্ছে অধিকাংশই ছাত্র, পড়াশোনা করেন নাকি? অধিকাংশ কি ছাত্র নাকি? তো যেহেতু সবাই ছাত্র এবং নসিহত আমরা অসংখ্য শায়েখের কাছ থেকে শুনে আসতেছি এবং শুনি, এবং শ্রদ্ধেয় পিতা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উনিও আপনাদেরকে নসিহতি দিবেন। তো আমার কেন জানি মনে হচ্ছে যে একটু ক্লাস নেওয়ার মতো হোক, 10-15 মিনিট যতক্ষণ হয়, নাকি? ক্লাস নিব না নসিহত করব? হ্যাঁ, যেখানে সব কিছুর মিক্স থাকবে, ক্লাস, ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আমি কুরআনুল কারীমের সূরা ফাতিহার পরে প্রথম যে সূরাটা দিয়ে শুরু করেছি আলিফ লাম মিমের পরে, তারপরে আয়াতটা কি? যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আমাদের মাঝে কেউ আছে যে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ এর অনুবাদ করবে? কেউ বলতে পারবেন? জি, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। এখন উনি বললেন, ঠিক আছে, মাশাআল্লাহ, সুন্দর বলেছেন, সঠিক অর্থ বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। এখন প্রশ্ন হচ্ছে, যালিকা শব্দের অর্থ কি? কেউ আছে বলতে পারবে? ওই, তাই না? দাঁড়ান 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 দেখি, ক্লাস, আমরা ক্লাস নিচ্ছি, অনেক বড় শিক্ষা আছে শেষে গিয়ে। তো আপনি বললেন যালিকা মানে ওই, আর উনি কি বললেন অর্থ? এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। ঠিক কে? ওই সেই কিতাব হওয়ার কথা না? হ্যাঁ, কেউ কে আছে উত্তর দিবে? আপনি যদি বাংলা অনুবাদ গ্রন্থ খোলেন তাহলে দেখবেন যে লেখা আছে, উনি যে অনুবাদ বলেছে ওই অনুবাদে লেখা আছে এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন ভুল বলছেন? হ্যাঁ, তাহলে কি তর্জমাকারী ভুল করছে? ভুল কার হওয়ার সম্ভাবনা আছে, তর্জমাকারী না আল্লাহ? অবশ্যই তর্জমাকারী। প্রশ্নের উত্তরে যাওয়ার আগে বলে নিই, কুরআনুল কারীম, আমরা জানি যে কুরআনুল কারীম কি? মুজিজা। কুরআনুল কারীম কি? মুজিজা। মুজিজা জিনিসটা কি?
শুধু কি অর্থের দিক থেকে মুআজিজা? শুধু কি কেউ কোরআন মাজিদের মতো কোরআন লিপিবদ্ধ করতে পারবে না, এইটা মুআজিজা? না, কোরআন মাজিদ শব্দগতভাবে, অক্ষরগতভাবে, সূরার তারতিব অনুযায়ী, আয়াতের তারতিব অনুযায়ী এবং শব্দ চয়নের ক্ষেত্রে এবং অর্থের দিক থেকে, সব দিক থেকে কোরআনুল কারীম কি মুআজিজা। তো এই জায়গায় হচ্ছে আমরা এটাকে বলতে পারি ইজাজ লফজি। আমরা যখন অনুবাদ করতে যাব যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমাদেরকে চিন্তা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, কোরআন মাজিদ এখানে নাই, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছে এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, কিন্তু শব্দ চয়ন করলেন যালিকা ওই। কেন আল্লাহ রাব্বুল আলামিন দূরবর্তীর শব্দ চয়ন করলেন তার নিকটবর্তী কিতাবের জন্য? উনি বলছে এই কিতাব, এই কিতাবে কোনো সন্দেহ নেই। আমার কথা কি স্পষ্ট বুঝতে পারছেন? তো আয়াত হতে হবে হাযাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবে কোনো সন্দেহ নেই। এখন আমাদেরকে ইজাজ লফজের দিকে চলে যেতে হবে যেন আমরা সমন্বয় করতে পারি। যালিকা শব্দের অর্থ উনি বললেন ওই, এটা হচ্ছে এক বাক্যে যালিকার অর্থ, যেটা আমরা ছোট ছোট বইগুলিতে পড়ি। কিন্তু আরবি ভাষায় যখন যাবেন তখন যালিকা তিনটা অংশে বিভক্ত। যা হচ্ছে ইশারার জন্য অর্থাৎ ইঙ্গিত করার জন্য, লাম হচ্ছে লিল বু'দ দূরবর্তী কোনো কিছু বোঝানোর জন্য, আর কাফ হচ্ছে খেতাব যেই জিনিসটাকে ইঙ্গিত করা হচ্ছে সেই জিনিসটা বোঝানোর জন্য। এখন আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবকে যালিকা দিয়ে কেন বললেন? ওই যে আমরা লাম বললাম লিল বু'দ, মনে করেন আরশের মালিক, দেশের প্রধানমন্ত্রী যে চেয়ারের উপরে বসে সেই চেয়ারটা অনেক উঁচু হয় না, বিশাল হয় না? মনে করেন পাহাড় আমি দেখতে পাচ্ছি, অনেক উঁচু পাহাড়, তোমার চলে দেখেছো কত উঁচু পাহাড়, তার চূড়াটা কত উঁচুতে, বুঝতে পারেননি? তখন যে যালিকা মানে দূরে বোঝাচ্ছি, বড়ত্ব বোঝাচ্ছি। তো এই লামটা লিল বু'দ, এই অক্ষরটা আসে মহত্ব, বড়ত্ব, কোনো কিছু মহান এরকম অর্থ দেওয়ার জন্য। তো এই জায়গায় কেউ যদি কোরআনুল কারীমের ইজাজ বুঝে অনুবাদ করতে চায় তাহলে তাকে এই যালিকা শব্দের অর্থটাকেও তার অনুবাদের মাঝে নিয়ে আসতে হবে। সরাসরি যদি বলা হয় এই কিতাবে কোনো সন্দেহ নাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে তার কোরআনুল কারীমে যালিকা শব্দটা নিয়ে আসলেন, এই নিয়ে আসাটা কি হলো? ব্যর্থ হলো। তাহলে হাদা নিয়ে আসতে হতো। যদি আমি বলি এই কিতাবে কোনো সন্দেহ নেই, সরাসরি এই অনুবাদ করি, তাহলে যালিকা নিয়ে আসা কি হলো? অযৌক্তিক হয়ে গেল না? তাহলে অবশ্যই যালিকার একটা অর্থ আমাকে অনুবাদ করার সময় রাখতে হবে। তাহলে আমরা কি অর্থ রাখতে পারি যালিকার? ওই যে বু'দ, বড়ত্ব, মহানের অর্থ দেয়, ওই অর্থটা আমরা এই জায়গায় বলার সময় যুক্ত করবো। বলবো যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই সেই মহান কিতাব, এই সেই উঁচু, এই সেই অসংখ্য জ্ঞানের সমষ্টি মহান কিতাব যাতে কোনো সন্দেহ নেই। যখন অনুবাদ এইভাবে বলা হবে তখন আপনি চিন্তা ভাবনা করে কোরআনুল কারীমের একটা আয়াতের অনুবাদ করলেন। আমার কথা কি বুঝতে পারছেন? যদি না বুঝতে পারেন তাহলে অন্যদিকে চলে যাব। হ্যাঁ, কয়জন বুঝতে পেরেছেন? হাত উঠান দেখি। বোঝা যাচ্ছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এটা একটা উদাহরণ দিলাম। উদাহরণটা কেন দিলাম? উদাহরণটা দিলাম হচ্ছে আপনাকে আরবি শিখতে শিখতে একটা পর্যায়ে যেতে হবে, যে পর্যায়ে গেলে আপনি কোরআনুল কারীমের আয়াতের স্বাদ আস্বাদন করতে পারবেন। এসো আরবি শিখি বা আল আরাবিয়া বায়ান ইয়াদাইক হচ্ছে আরবি শেখার একটা লেভেল। আমার একজন শিক্ষক আছে, উনি বলে যে মুমকিন তাশতারি বিহি খুবজান, ইউ ক্যান বাই ব্রেড, মানে এই আরবি দিয়ে তুমি খুব বেশি হলে একটা রুটি কিনতে পারবা দোকান থেকে। বুঝতে পেরেছেন কি? তো আরবির সাথে দীর্ঘদিনের বসবাস থাকা লাগে, এবং যে শিক্ষকের কাছে আপনি পড়ছেন সেই শিক্ষক যদি শুধু এসো আরবি শিখে পড়া আসে আপনাকে শিক্ষকতা করায়, তাহলে আপনাকে সে কোনোদিন কোরআনুল কারীমের আসল স্বাদ আস্বাদন করার জন্য যতদূর যাওয়া লাগে ততদূর নিয়ে যেতে পারবেন।
অনুবাদ দেখে আপনি যেমন কোরআন মাজিদ বুঝতেন, ঠিক ওই আরবি শিখে যদি থামে যান তাহলে অতটুকুই কোরআন মাজিদ বুঝবেন। আরো একটা উদাহরণ দিব, সহজ একটা উদাহরণ দিয়ে কোরআনুল কারীমের একটা আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন যখন একজন মুমিন বান্দার চলাফেরার কথা বলছে জমিনে, তখন বলছে ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, মুমিন বান্দা যখন জমিনে চলে, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, কিভাবে চলে? হ্যাঁ, নম্রভাবে চলে। ওই জন্য কিভাবে চলে? নম্রভাবে চলে, নম্র ভদ্র সহজ সরলতার সাথে চলে। আপনি দেখবেন যারা কোরআনুল কারীমের অনুবাদ করেছে অধিকাংশ অনুবাদক এই অনুবাদই করেছে। আবার যখন কোনো অহংকারী ব্যক্তির চলাফেরার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, তখন বলছে ওয়ালা তামশি ফিল আরদি মারহা। অহংকারী ব্যক্তি কিভাবে কোরআন মাজিদে চলে? দাম্ভিকতার সাথে কোরআন চলাফেরা করার জন্য। এখন আমি এই জায়গায় যে জিনিসটা আপনাকে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, মুমিনদের কথা যখন বললেন তখন শব্দটা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইয়ামশুনা আলাল আরদি। আলা মানে কি? আলা মানে উপরে, আলাল আরদি। আর যখন অহংকারের কথা বলছে তখন বলছে ফিল আরদি। ফি মানে কি? জমিনের মাঝে। তো আপনাকে আয়াতের স্বাদ আস্বাদন করতে হবে। স্বাদ আস্বাদন করতে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন একই রকম বাক্যে কেন মুমিনের জন্য আলা ব্যবহার করলো আর অহংকারের জন্য ফি ব্যবহার করলো? আমি এমনি সাধারণ মানুষের জন্য একটু স্পষ্ট করে দেই। যেমন আমি এখন ঘরের ভিতরে আছি, আমি কি বলবো? ফিল বাইতি, ঘরের মাঝে। আর যদি বলি আনা আলাল বাইতি, তাহলে আমি ঘরের উপরে আছি। ঠিক আছে? তো আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা যেটা আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন, কোরআন মাজিদের আয়াতের রূহ, যে রূহের কারণে আরবরা আশ্চর্য হয়ে গেছিল। কেমন আশ্চর্য হয়েছিল? কুরাইশরা বলছে, কাফেররা বলছে আরে মুহাম্মদ মাজনুন, পাগল হয়ে গেছে। আবার ওরাই বলছে মুহাম্মদ কি শায়ের, কবি। আবার ওরাই কি বলছে? মুহাম্মদ কাহিন, মুহাম্মদ কি পাদ্রী হয়ে গেছে, পাদ্রীদের কাছ থেকে শিখে আসছে। একই কওম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা আল কোরআন তেলাওয়াত শুনে, কোরআনের বাক্য, কোরআনের সূরা শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে লাঞ্ছিত করবে সেটাই কি হয়ে গেছে? উল্টাপাল্টা হয়ে গেছে। একই সাথে কি একজন ব্যক্তি শায়ের, কবি, পাগল আবার আর কাহিন অর্থাৎ পাদ্রী হইতে পারে? একসাথে কি একজন ব্যক্তি পাগল হওয়া সম্ভব? পাগল, কবি আর পাদ্রী হওয়া সম্ভব? অসম্ভব। যে কোরআনের আলফাজের মুজিজা, এই ইজাজ লফজি, এই ইবারত এতটা সূক্ষ্ম, এবং আরবরা তো সূক্ষ্মতা বুঝতো, আমরা তো না হয় সূক্ষ্মতা বুঝি না। তারা বুঝতো যে তারা মানে আশ্চর্য হয়ে গেছে। তো আমরা এখন এই আয়াতটা একটু লক্ষ্য করবো যে আল্লাহ রাব্বুল আলামিন কেন মুমিনের জন্য বললো ইয়ামশুনা আলাল আরদি, আলাল আরদি কেন ব্যবহার করলো, আর অহংকারের জন্য, মুতাকাব্বিরের জন্য ফিল আরদি কেন বললো? আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে বললেন, যারা অহংকারী সে মনে করে, সে যখন পৃথিবীতে বসবাস করে সে মনে করে এই পৃথিবী আমার। সে পৃথিবী বসবাস করতে করতে ভুলে যায় যে সেই পৃথিবীতে মৃত্যুবরণ করার জন্য এসেছে। সে পৃথিবীতে বসবাস করতে করতে সে এটা মনে করে যে এই জায়গায় আমার বাড়ি লাগবে, এই জায়গায় আমার গাড়ি লাগবে, আমার এত এত টাকা লাগবে, আমাকে বিলিয়নার হতে হবে, মিলিয়নার হতে হবে। ফিল আরদি চিন্তা করতে করতে ও দুনিয়ার ভিতরে ঢুকে যায়, ও ভুলেই যায় যে ও একদিন মারা যাবে। আর যখন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের কথা বলছে ইয়ামশুনা আলাল আরদি, ওই সে জমিনের উপরে এমন ভাবে চলে যে তার পাখি মাটিতেই থাকে না। হাওনা আলাল আরদি হাওনা, কোন রকম খালি এইটা হলেই তো আমার কাজ চলতেছে, বিলিয়নের আমার দরকার নাই, আমি কি হবে, একটু পরে মারা যাব। সে জমিনের ভিতরে ঢোকে না, জমিনের মোহ তাকে কি করে না, আকৃষ্ট করে না। সে কখনো এটা মনে করে না আমাকে বিলিয়নার হতেই হবে। এই অর্থে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াত দিয়ে বোঝাতে চাইছে। এখন আপনাদের সরাসরি শুধু অনুবাদ পড়েন যে কখনো এই জায়গাতে পৌঁছাতে পারবেন না। এই জায়গাতে পৌঁছানোর জন্য দীর্ঘদিন আরবি সাহিত্যের সাথে বসবাস করতে হবে। আমি কি বোঝাতে পেরেছি?
সবাই বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। ওনার দেওয়ার সময় অনেকক্ষণ পার হয়ে গেছে, তো যে একটা হাদিস বলি। عن أنس رضي الله تعالى عنه قال عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنا لله أهلين من الناس قيل من هم يا رسول الله। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, ওই মহান রব্বুল আলামিনের এই জমিনে, এই পৃথিবীতে মহান সত্তা আল্লাহ রব্বুল আলামিনের একটা পরিবার আছে। আপনার পরিবার আছে না? পরিবার আছে, আপনার বাবা আছে, ভাই আছে, বোন আছে, মেয়ে আছে, তাদেরকে আপনি কি দেখাশোনা করেন, তাদের দায়িত্ব আপনার উপরে, আপনি এই পরিবারের কি অভিভাবক। তো হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, ওই মহান রব্বুল আলামিনের একটা পরিবার এই জমিনে বসবাস করে। সাহাবীরা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো, কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা যারা মহান রব্বুল আলামিনের পরিবার, যাদেরকে মহান রব্বুল আলামিন দেখাশোনা করে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহলুল কুরআনি হুম আহলুল্লাহ, আহলে কোরআন যারা কোরআন মাজিদকে নিয়ে তাদাব্বুর করে, রাসূল যেভাবে বুঝাতে চেয়েছেন সেইভাবে বুঝে, তারা হচ্ছে আহলুল কোরআন, তারা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পরিবার এই দুনিয়াতে। যারা কোরআন মাজিদকে নিয়ে, যারা কোরআন মাজিদকে অন্তরে লালন করে, তারা হচ্ছে আহলুল্লাহ, এই জমিনে আল্লাহর পরিবার। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন ওয়া খাসাতুহু, এবং তারা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভিআইপি পারসন, বিশেষ বিশেষ ব্যক্তি। তো এর নাম হচ্ছে কোরআনুল কারীমকে অন্তরে লালন করা। অন্তরে লালন করে প্রতিপালক যে রূহ কোরআন মাজিদের আয়াতে দিয়ে রেখেছে, সে রূহকে আস্বাদন করা, আহলে কোরআনের অন্তর্ভুক্ত হওয়া। অন্য এক হাদিসে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মাঝে সর্বোত্তম ব্যক্তি সেই যে কোরআন পড়ে এবং আরেকজনকে পড়ায়। তোমাদের মাঝে সর্বোত্তম ব্যক্তি মানে আপনার পরিবারে, আপনার সমাজে, আপনার দেশে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম, সবচেয়ে সম্মানিত মহান রব্বুল আলামিনের কাছে, যে কোরআন মাজিদ নিয়ে ব্যস্ত আছে, হয় নিজে শিখছে অথবা আরেকজনকে শিখিয়ে দিচ্ছে। তো আমরা মূলত আপনাদেরকে বলতে চাচ্ছি যে কিভাবে আপনি কোরআনুল কারীমের নিকটবর্তী হবেন, কিভাবে আপনি কোরআন মাজিদ শিখবেন, কতদূর গেলে কোরআনুল কারীমের রূহ, কোরআনুল কারীমের স্বাদ আস্বাদন করা সম্ভব, এবং যারা স্বাদ আস্বাদন করতে পারে তাদের ফজিলত কত। আমরা আর একটা ফজিলতের হাদিস বলি কোরআনুল কারীমের, যেহেতু আমরা ওই দিক থেকে চলে এসেছি। عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم ونحن في الصفة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাসা থেকে বের হলেন, আমরা মসজিদে নববীর ছায়াতলে অবস্থান করছি। তিনি আমাদের কাছে আসলেন এবং বললেন, আইয়ুকুম ইউহিব্বু আন ইয়াগদু কুল্লা ইয়াউমিন ইলা বুতহান আও ইলা আকিক ফায়াতি মিনহু বিনাকাতাইনি কাওমাওয়াইনি মিন গায়রি ইসমিন ওয়ালা কাতা'i রাহিম। তোমাদের মাঝে কি এমন কোনো ব্যক্তি আছে যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে না, কোনো প্রকার পাপ কাজে লিপ্ত হবে না, বুতহান অথবা আকিক নামক বাজারে যাবে এবং ফ্রিতে 2টি উটনি নিয়ে আসবে? তোমাদের মাঝে এরকম কেউ আছে? তখন তো সাহাবায়ে কেরামরা খুশি হয়ে গেল যে ফ্রিতে সবচেয়ে দামি 2টি উটনি পাওয়া যাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে এটা সম্ভব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফালা ইয়াগদু আহাদুকুম ইলাল মসজিদ ফায়া'লাম আও ইয়াকরা মিন আয়াতাইন মিন কিতাবিল্লাহ খায়রুন লাহু মিন নাকাতাইন। তোমাদের মাঝে কি হে মুসাল্লি বৃন্দ যারা উপস্থিত হয়েছো, তোমাদের মাঝে কি এমন কোনো ব্যক্তি আছে যে মসজিদে গিয়ে 2টি আয়াত তেলাওয়াত করবে অথবা 2টি আয়াত আরেকজনকে শিখিয়ে দিবে? তোমাদের মাঝে থেকে কোনো ব্যক্তি যদি 2টি আয়াত নিজে তেলাওয়াত করে অথবা আরেকজনকে শিখিয়ে দেয়, তাহলে তাকে এই 2টি আয়াতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায়
সবচেয়ে দামি 2টি উটনির চাইতে বেশি নেকি লিপিবদ্ধ করবেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি 3টি আয়াত তেলাওয়াত করে অথবা 3টি আয়াত শিখিয়ে দেয়, 4টি আয়াত তেলাওয়াত করে অথবা 4টি আয়াত শিখিয়ে দেয়, এভাবে সে যতগুলো আয়াত তেলাওয়াত করবে অথবা যতগুলো আয়াত আর একজনকে শিখিয়ে দিবে, তার প্রত্যেকটা আয়াতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটি উটনির সমপরিমাণ বা তার চেয়ে বেশি তার আমলনামায় লিপিবদ্ধ করবেন। আমরা আপনাদেরকে মূলত যেটা দিয়ে শুরু করেছিলাম আমাদের ক্লাস, আপনাদেরকে আমরা পড়াশোনার প্রতি, কোরআন মাজিদ বোঝার প্রতি উদ্বুদ্ধ করতে চাই। তো যেহেতু আব্বু চলে এসেছে, আমি আর 2-1টা কথা বলে আমরা আলোচনা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াবী জীবনে প্রয়োজনীয়, দুনিয়াতে প্রয়োজন হয় এমন কোনো জিনিস চাইতে বলেননি, শুধুমাত্র একটা জিনিস ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলেননি, মুহাম্মদ তুমি আমার কাছে রাজত্ব চাও, মুহাম্মদ তুমি আমার কাছে রিজিক চাও, মুহাম্মদ তুমি আমার কাছে ধন সম্পদ চাও, মুহাম্মদ তুমি আমার কাছে জয় চাও। এই নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়নি, শুধু একটা নির্দেশ দিয়েছে। কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল রব্বি জিদনি ইলমা, হে মুহাম্মদ তুমি তোমার প্রতিপালককে বলো, রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আপনি আমার জ্ঞানকে বৃদ্ধি করে দিন। এই আয়াত আপনার জন্য যথেষ্ট, ইলমের ফজিলত বোঝার জন্য আয়াত আপনার জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধুমাত্র একটা জিনিস, দুনিয়াবী জীবনের একটা জিনিসই চাইতে বলেছেন, সেটা কি? ইলম। কুল রব্বি জিদনি ইলমা, তো আপনি যেটা বলে চাইবেন সেটা কি? রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আপনি আমার ইলমকে বৃদ্ধি করে দিন। আল্লাহর কাছে চাইতে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে উত্তম জ্ঞান দান করবেন। এবং চেষ্টা জারি রাখেন। আমরা শুরুতে যেভাবে আলোচনা শুরু করেছি, তাতে আমরা কোরআনুল কারীমের লফজি বা শব্দগত কয়েকটা মুআজিজার 2টা উদাহরণ দিয়েছি। তো আমরা যখন আরবি সাহিত্য বা আরবি ভাষা শেখার জন্য এগিয়ে আসব, তখন এই যে ছোট ছোট কিতাবগুলো দিয়ে শুরু করছে, এটা আমাদের প্রথম ধাপ। আমরা এই কিতাব শেখার পরেই আমরা যেন এটা না মনে করি যে আমি এখন আরবি ভাষার শিক্ষক হয়ে গেছি। না, আপনাকে তার পরের স্তরে যেতে হবে, তার চাইতে ভালো শিক্ষকের কাছে যেতে হবে, যেন আপনি কোরআনুল কারীমের আসল রূহ, আসল স্বাদ আস্বাদন করতে পারেন। তো আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম জ্ঞান দান করুন এবং জ্ঞান অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আইইউবি মিডিয়া।